সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক আপনাদের সামনে উপস্থাপন করব। টপিকটা হলো খুবই পরিচিত এবং খুবই একটি জনপ্রিয় টপিক। প্রচলিত মোল্লাদের কিচ্ছা কাহিনী যদি শুনুন তার শেষ নেই। আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করছি তখন আমরা পড়ছি কি লা সালাতা লিমাল্লাম ওয়ালা উদুয়া লিমাল্লাম ইয়াসকুরুস মাল্লাহি তাআলা আলাই। তোমার সালাত হবে না উদু ছাড়া, আর উজু হবে না আল্লাহর নাম ছাড়া। তো উজুর এই কাহিনী কিচ্ছা পড়তে গিয়ে ইমামদের মতামত, এক ইমাম বলছে দাড়ি হিলাল করতে হবে, অনেক ইমাম বলে দাড়ি হিলাল করতে হবে না, আবার এক ইমাম বলছে গার মাসেহা করতে হবে, আরেক ইমাম বলছে গার মাসেহা করা লাগবে না। এই বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী। আবার এক ইমাম বলছে এই যে এই 3 আঙ্গুল এমনি নিয়ে আসিরা আবার এমনি আনবেন, আবার এইভাবে আনবেন, আবার এইভাবে আনবেন, এইভাবে করবেন। তো গার মাসে হা করা, গার আরবিটাই এখানে নেই, যদিও গার আরবি কোরআনের অন্য সূরাতে আসছে। এখানে কয়েকটা জিনিস আমরা দেখব। এখানে লেখছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইযা কুনতুম, ইজারা এটা হলো টাইম অফ অ্যাডভার্ব, এটা একটা ভার্ব। কুনতুম দাঁড়াবে ইলা জন্যে, সালাতি সালাতের জন্য যখন তোমরা দাঁড়াবে। ফাগসিলু, এই ফাগসিলু শব্দের অর্থ হলো ধোয়া। এই ফাগসিলু শব্দের অর্থ হলো কি? ধোয়া, মানে আমরা যেটা ওয়াশ বলি। এরপর আসছে এই যে উজু হাকুম, উজু হাকুম মুহমণ্ডল গুলু। এই কুম শব্দটা দিয়া বহু বছর আসছে, প্রত্যেকেরই আল্লাহ এর অর্ডার করছেন। এটা ইম্পারেটিভ অর্ডার। এই অর্ডারদাতা হলেন মহান আল্লাহ। তো আল্লাহ বলছেন যখন তোমরা সালাতে দাঁড়াবে তখন কি করবে? তোমরা ফাগসিলু ধুয়ে নেবে। কি ধুইবে? উজু হাকুম মুহমণ্ডলগুলো, এবং আইদিয়াকুম হাতগুলো, ইলাল মারাফিকি অনুই পর্যন্ত, মারাফিকি। এরপর আসছে অমসাহু, তোমরা মাসেহা করো। অমসাহু বি রুউসিকুম, মাথাগুলো, তোমাদের মাথাগুলো। ও এবং আরজুলাকুম, পাগুলো। কোথায়? ইলাল কাআবাইন, ইলাল কাআবাইন 2 গিরা পর্যন্ত, ইলাল কাআবাইন 2 গিরা পর্যন্ত। এরপরে কিন্তু শেষ কাহিনী। তারপরে এইখানে এইটি কিন্তু আল্লাহর অর্ডার। এটা অবরে ওয়াহেদ, আমরের সিগা, ফাইল হলেন আল্লাহ। এই সবগুলি
দৌত করতে বলছেন, যেহেতু ফাগসিলু বলছেন, গাসালা ইয়াগসিলু থেকে আসছে ফাগসিলু, তাহলে দ্রুত বলছেন। এখন এইখানে হলো মূল কথাটাই যে উজু হাকুম, এই উজু বলতে ওয়াও জিম ওয়াও উজু হাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডলগুলি দ্রুত করো, তারপরে হাতগুলো, তারপরে কনুই পর্যন্ত অমসাহু মাসেহা করো, বিরু ওসিকুম মাথাগুলো, ও আর জুলাকুম পাগুলো ইলাল কাআবাইন, পায়ের টাকটু পর্যন্ত তোমরা কি করবে, দ্রুত করবে। তাহলে যখন তোমরা সালাতের মধ্যে দাঁড়াবে, তোমরা তোমাদের এই 4টা কাজ কাবলা সালাতের পূর্বে এই 4টা কাজ কি করবে, পূর্ণ করে নেবে। তাহলে আমাদের প্রচলিত যে উজু আসছে, এই উজু ওই মাথা মাসেহা করতে হবে এইভাবে, আবার পা মাসেহা করতে বলছে, কিন্তু এখানে পা দোয়ার কথা আসে না। এই যে যেমন আপনার এনে ফাগসিলু শব্দটা আসছে, ফাগসিলু উজু হাকুম ও আইদিয়াকুম, তুমি তোমার মাথা দৌ আর হলো হাত দাও। এরপরে এখানে যে কথাটা আসছে অমসাহু মাসেহা করো, কি মাসেহা করবে, বিরু উ সিকুম ও আর জুলাকুম ইলাল কাআবাইন, তোমাদের মাথা এবং পা কি করবে, মাসেহা করবে, হাত এবং মুখ দ্রুত করবে। এখন এই 4টা কাজকে তারা কি করছে, আল্লাহ যেটা বলছেন কুল আত আল্লিমুনা আলা বিদিনিকুম, তোমরা কি আমাকে দিন শিখাবে, তারা আল্লাহকে দিন শেখাতে গিয়ে কানে পানি দেওয়া নিয়ে আসছে, তারপরে গার মাসেহার কথা নিয়ে আসছে, কুলি করার কথা নিয়ে আসছে, নাকে পানি দেওয়ার কথা নিয়ে আসছে। এইগুলি আল কোরআনে নেই, এটা মানব রচিত উজু। তাছাড়া আমরা যদি প্রকৃত উজুর তালাশ খুঁজি, প্রকৃত উজু যদি আমরা খুঁজি, তাহলে সম্মানিত ভিউয়ার্স আমরা এটা কোথায় পাবো দেখুন, এনে কি বলছে, মানে আমরা যদি প্রকৃত উজু খুঁজি, তাহলে আমরা 2 নম্বর সূরার বাকারার যে 112 নম্বর যে আয়াত আসছে, আমরা এই 112 নম্বর আয়াতটা দেখব। এখানে কি আসছে দেখুন, বালামান আসলামা, এই যে ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো, কি এই যে বালা হ্যাঁ মান, যে আসলাম সঁপে দিয়েছে কি অজহু তার চেহারা, তার সত্তাকে, লিল্লাহি আল্লাহর জন্য, ওয়াহুয়া এবং সে মুহসিনুন সত্যনিষ্ঠা, ফালাহু তবে তার জন্য আজরুহু প্রতিফল রয়েছে, ইনদা রব্বিহি, ইনদা অর্থ নিকটে, কাছে, রব্বি অর্থ আল্লাহর কাছে নিকটে, যাই হোক, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, না তার কোনো কি আছে, ভয় নেই, তার কোনো দুঃখ নেই। এখন আমরা দেখুন যেটা পড়ছিলাম যে লা সালাতা লিমাল্লাম ওয়ালা
এই যে উজুয়া, ওয়ালা উদুয়া লিমান লাম ইয়াজকুরু ইসমাল্লাহি তাআলা আলাই, তোমার সালাদ হবে না উজু ছাড়া, আর উজু হবে না আল্লাহর নাম ছাড়া। তা আল্লাহর নাম নিতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম আমরা পড়বো উজুর আগে, উজু শুরুতে আমরা যা পড়া পড়বো, যে দোয়া পড়বো বিসমিল্লাহির রহমানির রহিম। এখন প্রচলিত ফেকা আবু হানিফা নাকি উজু করছে, ওনার হাতের আঙ্গুলিগুলি ওয়াশ করার সময় গুনাহ জয়রা পড়ছে, তাই নাকি দেখছে, ও বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী। তো আমরা ওই সমস্ত কিচ্ছা কাহিনীর সময় আর যাবো না। আমরা এখানে যে কথাটা আল্লাহ বলছেন এই কথাটা একটু দেখার চেষ্টা করবো। 28 নম্বর সূরার যে আয়াত আসছে, 28 নম্বর সূরার 88 নম্বর আয়াতের মধ্যে আমরা যদি দেখি, এই যে 88 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যে কথাটা বলছেন দেখেন, ওয়ালা তাদউ মা আল্লাহি ইলাহান আখারা, ওয়াও কখনো না, তাদউ ডাকা, মা সাথে, আল্লাহি আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডাকা যাবে না, ইলাহান উপাস্যক, আখারা অন্য কোনো, লা নেই, ইলাহা কোনো ইলাহ, ইল্লা সারা, হুয়া তিনি, কুল্লু প্রত্যেকটি, শাইইন বস্তু, খালিকুন ধ্বংসশীল, ইলা বেদিত, ওয়াজহাহু এই যে এইখানে আসছে কি ওয়াজহাহু, এইখানে ওয়াও জিম হা হু। তাহলে আমরা 2 নম্বর সূরা আল বাকারার 112 নম্বর আয়াতের মধ্যে পড়ছিলাম, বালা মান আসলামা ওয়াজহাহু, সত্তা, মানে এই সত্তা যদি আপনি পরিষ্কার না করেন তাহলে আপনার ওই দোয়ার কোনো মূল্য নেই। 5 নম্বর সূরার 6 নম্বর আয়াতের মধ্যে যে 4টা জিনিস আল্লাহ আমাদেরকে কী করতে বলছেন, ধুতে বলছেন, এই দোয়া পানি দিয়ে ধোয়া, কিন্তু আমাদের যে এই 9 নম্বর সূরার যে তাওবার 9 নম্বর সূরা তাওবার যে আয়াত আসছে 28 নম্বর আয়াতের মধ্যে, এই আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, এই যে 9 নম্বর সূরা তাওবার 28 নম্বর আয়াতের মধ্যে কি আসছে দেখুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া হে আইয়ু, ইয়া আইয়ু হে আল্লাযীনা যারা, আমানু ইমান এনেছো, ইন্নামাল মূলত মুশরিকরা, কুনা মুশরিকুনা নাজাসুন, এই যে নাজাসুন নিশ্চয় মুশরিকরা নাপাক। এই মুশরিক কারা, যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে। আপনি হাত মুখ ধুবেন ভালো কথা, 4টা কাজ আল্লাহ করতে বলছেন, এইখানেও আপনি কি করলেন, আল্লাহর বিধানের সাথে অন্য কারো বিধান কি করলেন, জুড়িয়ে দিলেন। তো আল্লাহ তো যেটা বলছেন তারা হলো মুশরিক, যারা আল্লাহর বিধানের সাথে অন্য কারো বিধান কি করে
স্থাপন করে। তাহলে আপনি যে আয়াত আনলেন নিদর্শন, আল্লাহ যেটা বলছে নিদর্শন তো আনতে পারে না। এটা 40 নম্বর সূরা 78 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, হে রাসূল, আমি তোমার পূর্বে অনেক নবী রাসূল কি করছি, পাঠিয়েছি, যাদের কাছে আমি ওহী করেছি, তারা আমার ওহী ব্যতীত কোনো নিদর্শন কি করতে পারে না, আনতে পারে না, আনেও নাই। আর যে আয়াত আছে আপনার ইয়ার মধ্যে 4 নম্বর সূরা নিসার 64 নম্বর আয়াতের মধ্যে, যে আর আল্লাহর অনুমতি ব্যতীত কোনো রাসূলকে কি করা যাবে না, অনুসরণ করা যাবে না। তারা কিন্তু ওই যে 85 নম্বর আয়াত বলে, 4 নম্বর সূরার 59 নম্বর আয়াত বলে, আরে বাবা আতিউল্লাহ আতিউর রাসূল, অবশ্যই আমি আতিউল্লাহ আতিউর রাসূল করব, কিন্তু যে রাসূল, এই যে আতিউল্লাহ আতিউর রাসূল, কিন্তু এখানে আল্লাহ এবং আল্লাহর বিধান বুঝেছে। রাসূল কিন্তু মুহাম্মদ না, মুহাম্মদকে আল্লাহ কি করছেন, রাসূলের দায়িত্ব দিচ্ছেন, মানে রিসালাত প্রচারের দায়িত্ব দিচ্ছেন। এখন আমরা মুহাম্মদকে রাসূল বানিয়ে দিছি, মানে কোরআন বানিয়ে দিছি। আলহামদুলিল্লাহ, মুহাম্মদকে আমি কোরআন বানিয়ে দিছি। তাহলে মুহাম্মদের মধ্যে যেটা আসছে এটা কিন্তু 47 নম্বর সূরা 2 নম্বর আয়াতের মধ্যে বলছে যে আর আমি মুহাম্মদের উপর যা নাজিল করেছি, মুহাম্মদের উপর কি নাজিল করেছেন, এই রিসালাত। তো এই রিসালাত প্রচার করতে গিয়ে আল্লাহ কি বলছেন, ওয়ালা তাদউ মা আল্লাহি ইলাহান আখারা লা ইলাহা ইল্লা হুয়া কুল্লু শাইইন, না কুল্লু মাআযাল্লাহ, কুল্লু শাইইন খালিকুন ইল্লা ওয়াজহাহু, সকল ওয়াজহা, ওইটা কিন্তু ওয়াজহা চেহারা, ওটা মানুষের চেহারা, আর এটা হলো রবের চেহারা। তো এটা হলো মানুষ, ওইটা হলো মানুষের সত্তা, আর এটা হলো রবের সত্তা। তো আল্লাহ বলছে সকল সত্তাই ধ্বংসশীল, একমাত্র তোমার রবের সত্তা বাদে। এখন আপনি উজু করবেন, উজু, এই যে উজু নিয়ে যে হানাফি মাযহাবে এক ধরনের, শাফি মাযহাবে এক ধরনের, হাম্বলি মাযহাবে এক ধরনের, আটরশির এক ধরনের, কুতুববাগের এক ধরনের, সারসিনার এক ধরনের, দেওয়ানবাগের এক ধরনের, শিয়াদের এক ধরনের, আহলে সুন্নাতুল জামাতের এক ধরনের, আহলে হাদিসের এক ধরনের, এই যে কিচ্ছা কাহিনী করলেন। তাহলে আল্লাহ বলছে আমার বিধানের সাথে তোমরা কারো বিধান কি করবে না, সংযুক্ত করবে না। কেননা ওই সমস্ত বিধান, ওই সমস্ত চেহারা, ওই সমস্ত সত্তা অবশ্যই ধ্বংসশীল, আর তার কাছে তোমাদের কি করতে হবে, ফিরে যেতে হবে। তাহলে সম্মানিত ভিউয়ার্স, এইখানে আল্লাহ কিন্তু আরেকটা আয়াতের মধ্যে এই কথাটা বলছেন, এই যে 55 সূরা 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ, 26-27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এই কথাটা বলছেন, 55-এর 26-27। এখানে দিন কি বলছেন, 26 নম্বর সূরা আমরা দিয়ে 26 নম্বর আয়াতের মধ্যে আমরা যাই, এখানে কি আল্লাহ বলছেন, আল্লাহ দেখেন, আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর পুষ্টে যা আছে সবই ধ্বংসশীল, পৃথিবীরা সব কিছুই ধ্বংস হবে, কুল্লু মান আলাইহা ফান। এরপরে হচ্ছে ওয়ায়াবকা, এখানে আছে ওয়াজহু, এখানে আছে চেহারা, মানে তোমার সবের সত্তা, এই সত্তা আইন, মানে ওই সত্তাও আইন, ওয়াজহু বালামান আসলামা ওয়াজহু আইন, মানে সমস্ত মানুষের আইন কানুন কি হবে, ধ্বংস হবে। একমাত্র লেখছে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম, কিন্তু চিরস্থায়ী তোমার প্রতিপালকের চেহারা সত্তা। এখানে প্রতিপালকের চেহারা সত্তা বলতে প্রতিপালকের আইন বিধান, আইন কানুন, জালিকা দীনুল কাইয়িম, এগুলি চিরস্থায়ী, এগুলি কি হবে না, ধ্বংস হবে না। তাহলে এখানে যদি আমি চেহারা ধরি তাহলে কি হবে, যে আল্লাহর চেহারা বাদে বাকি যা আছে শরীরে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, মাআযাল্লাহ, না, এটা হলো আল্লাহর আইন বিধান। তাহলে ওইখানেও বালামান আসলামা ওয়াজহু, ওইটা হলো মানুষের আইন বিধান, আর এটা হলো রবের আইন বিধান। রবের আইন বিধানের সাথে কাউকে কি করা যাবে না, ডাকা যাবে না, রবের আইন বিধানের সাথে কাউকে ডাকা যাবে না। এটা আপনার রাসূলও বলে গেছেন, আপনার রাসূলও কি করছেন, বলছেন, যেমন 18 নম্বর সূরার 110 নম্বর আয়াতের মধ্যে এদের কিলে কি আসছে, এই যে এখানে আসছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম, তোমাদের ইলাহুন একমাত্র ইলাহ, ওয়াহিদুন একই,
ফামান কানা, ফামান সুতরাং যে, কানা এটা পাস্ট টেন্স ছিল, ইয়ার জু কামনা করে, ইয়ার জু কামনা করে, লিকা সাক্ষাতের, রব্বি হি তার রবের সাথে, ফাল ইয়া আমাল অতঃপর সে যেন এই কাজ করে, কি করবে, আমালান কাজ করে, সলিহান, সলি হাউ এটা হবে যদি আপনি থামেন তাহলে এক ধরনের, আর যদি না থামেন তাহলে সলিহাউ অথবা সলিহান নেক, ওয়ালা ওয়াও এবং লা না ইউশরিকু ইউশরিক শরিক না করে, যারা শরিক করে তাদের অন্তর, তাদের সত্তা, তাদের আইন কি নাজাসুন, তারা চেহারা ধুইলেও কোনো কাজ হবে না, মাথা ধুইলেও কাজ হবে না, হিলাল করলেও কাজ হবে না, কানে পানি দিলে, নাকে পানি দিলে, মুখে পানি দিলে, গাড়ে পানি দিলে, কোনো কিছু করলে কি হবে না, কাজ হবে না। আপনার সালাতে আসার পূর্বে আপনি কি করতে হবে, মানব জাতির যত রকমের আইন কানুন বিধান আছে সব কিছু কি করতে হবে, ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিতে হবে। তারপরে আপনি বালামান আসলামা অজহুল্লাহ, আপনার সত্তাকে একমাত্র আল্লাহর জন্য নিবৃত্ত করতে হবে। আর কি করতে হবে, ইউ শরিক করা, বিইবাদাতিহি তার ইবাদতের সাথে, রব্বিহি মানে কার, এই তার মানে কার, রব্বিহি রবের ইবাদতের সাথে কি করা যাবে না, সংযুক্ত করা যাবে না, আহাদা কাউকে রবের ইবাদতের সাথে কি করা যাবে না, সংযুক্ত করা যাবে না। এই সূরারে 18 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, এই সূরারে 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেই কথা তারা বলছেন যে 26 নম্বর আয়াতের মধ্যে মাআযাল্লাহ আল্লাহ যেই কথাটা বলছেন, দেখুন এইখানে কি বলছেন, এইখানে আসছে লাস্টের অংশটা দেখেন, ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, তিনি ছাড়া তাদের কোনো অভিভাবক নেই, তিনি তার কর্তৃত্বে, তার হুকুমে, তার বিধানে কাউকে অংশীদার করেন না। কেউ যদি অংশীদার করে তাহলে এইখানে আর তার কি থাকবে না, উজু করার কোনো মূল্য থাকবে না। আপনি উজু করলেও কোনো কি হবে না, কোনো লাভ হবে না, এই উজু আপনার দুই আনা কাজে আসবে না। তো এইভাবে অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ কি করছেন, এগুলি বলছেন, অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ এগুলি বলছেন। যেমন 12 নম্বর সূরার 40 নম্বর আয়াতের মধ্যে এই কথাটা বলছেন, 12:40 এই যে দেখুন কি লেখছে, এইখানে লেখছে, এইখানে এটাই বলছেন, মা তা'বুদুনা, মা তা'বুদুনা, এই যে মা না তা'বুদুনা, তোমরা উপাসনা করছো, করবে, মিন সেরে, দুনিহি বা থেকে, মিন দুনিহি তাতে ইলা সারা, এই যে এখানে কথাটা আসছে, আসমাআন নামের, সাম্মাইতুমুহা যার নামকরণ তোমরা করেছো, সাম্মাইতুমুহা আনতুম এই সমস্ত জিনিসের নাম তোমরা, এমন কতগুলি নামের ইবাদত করেছো যার নামকরণগুলি তোমরাই করেছো, অথবা ওয়াও এবং বা উকুম তোমাদের বাপদাদারা বা পিতৃপুরুষরা, মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান এই সমস্ত ব্যাপারে আল্লাহ কোনো সুলতান নাজিল করেন নাই। এরপরে আছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহি আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু যালিকা দ্বীনুল কাইয়্যুম, তুমি বলে দাও হুকুম এবং বিধান একমাত্র আমার রবের। আর এটা কি, যালিকা দ্বীনুল কাইয়্যুম, এটা চিরস্থায়ী বিধান, এখানে পরিবর্তনকারী কেউ নেই, কারো ক্ষমতা নেই। তাহলে প্রচলিত যে উজু, এই উজু আল কোরআনে নেই, মানব রচিত। এই উজু করলে শিরক হবে, আপনার সালাত বাতিল হবে। আশা রাখি আমার এই বক্তব্য থেকে মূল জিনিসটা বুঝতে পারছেন। মূল জিনিসটা হলো কি, আমাদের যেটা করতে হবে, আমাদের সত্তা, আমাদের আইন কানুন বিধান, মানব রচিত সমস্ত আইন কানুন বিধান কি করতে হবে,
ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিতে হবে। একমাত্র আল্লাহর আইন কানুন বিধান কি করতে হবে? আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। আর তার আইন কানুন বিধানের সাথে কাউকে অংশীদার করা যাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা।